তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমরা জানো এই এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলিউশন করাচ্ছি মোটামুটি লাস্ট 5 ইয়ার, যথাক্রমে 2020 থেকে 2024 অবধি। তো এখন আমরা আলোচনা করছিলাম অ্যাপ্লাইড কেমিস্ট্রির মতো একটা ইম্পর্ট্যান্ট সাবজেক্ট নিয়ে জুন 2021-এর, যার পেপার কোড হচ্ছে 103N। একদম স্টেট কাউন্সিলের অফিসিয়াল কোশ্চেন পেপারের সলিউশন আমি তোমাদের করাচ্ছি। তো এখানে 20টা এমসিকিউ ছিল, প্রত্যেকটার 1 মার্কস করে, টোটাল 20 মার্কসের এমসিকিউ। তার মধ্যে অলরেডি আমি 5টা এমসিকিউ তোমাদের আগের দিন করিয়েছি উইথ সলিউশন। আজকে আমরা পরবর্তী এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো দেখো, 6 নম্বর যে প্রশ্নটা সেটা নিয়ে আলোচনা করব। 5 নম্বর অবধি আমরা করেছিলাম আগের দিন। 6 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, ইন দি জিওলাইট সফটেনিং প্রসেস দি ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম আয়নস প্রেজেন্ট ইন ওয়াটার আর প্রেসিপিটেড অ্যাজ। মূলত ইনসলিউবল জিওলাইট হিসেবে কিন্তু তারা প্রেসিপিট করে বা প্রেসিপিটেড হয়। দেখো, এখন কিন্তু আমরা জানি যে সাপোর্টিং স্টেটমেন্ট আমাদের লিখতে হয়। তো তোমরা সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে এরকম লিখতে পারো যে ইন দি জিওলাইট সফটেনিং প্রসেস দ্য রিমুভাল অফ হার্ডনেস রিমুভালের জন্য রিমুভাল অফ হার্ডনেস ফ্রম ওয়াটার ইজ অ্যাচিভড, CHIEVED, অ্যাচিভড থ্রু আ সিরিজ অফ স্টেপস involving ion exchange. তো এটা হলো এর কিন্তু পুরো উত্তর সাপোর্টিং স্টেটমেন্ট সমেত। নেক্সট দেখো, 7 নম্বর প্রশ্ন করেছে। দেখো, দি পিএইচ অফ ড্রিঙ্কিং ওয়াটার শুড বি। আমাদের জলের যে ড্রিঙ্কিং ওয়াটারের যে পিএইচ ভ্যালু সেটা কত হতে হয়? 1 to 1.5, এটা একদম অ্যাসিডিক, এটা কখনোই উত্তর নয়। 13 to 14 একদম তোমার হচ্ছে বেস, এটা একদম উত্তর নয়। 4 to 5 এটা হচ্ছে অ্যাসিডিক, এটা উত্তর নয়। দেখো, জলের ধর্মের মধ্যেই বলে সেটা প্রশম বা নিউট্রাল হওয়াই বাঞ্ছনীয়। তবে যদি আমরা হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অ্যান্ড BIS বা ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস তাদের যদি রিপোর্ট অনুযায়ী দেখি, তাহলে অ্যাকর্ডিং টু হু অ্যান্ড BIS, ঠিক আছে, দ্য পিএইচ ভ্যালু অফ ড্রিঙ্কিং ওয়াটার শুড বি কত হতে হবে? 6.5 to 8.5। তাই 6.5 থেকে 8.5-এর মধ্যে হতে হবে। তো এখানে কত আছে? 6.5 to 8, এটা একদম কাছাকাছি, তাহলে এটাকে তোমরা কারেক্ট করতে পারো, অপশন বি। ঠিক আছে। নেক্সট দেখো, 8 নম্বর প্রশ্ন এবং একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন। দ্য ইন্ডিকেটার ইউজড ফর ডিটারমিনেশন অফ হার্ডনেস অফ ওয়াটার ডিটারমাইন করার জন্য কোন ইন্ডিকেটার ব্যবহার করা হয়? বাই EDTA মেথডে কোন ইন্ডিকেটার আমরা ব্যবহার করি? এটা চোখ বন্ধ করে যে কোনো স্টুডেন্ট আনসার দিয়ে দিবে। এরিক্রোম ব্ল্যাক টি, যেটাকে আমরা বলি EBT। এই ইবিটিকে কিন্তু আমরা ব্যবহার করি অ্যাজ আ ইন্ডিকেটার, যেখানে আমরা কিন্তু জলের বা ওয়াটারের যে তোমার হার্ডনেস রয়েছে সেটাকে জানাবার জন্য। এটার কালার কি থাকে? ইবিটির আমার কালার কি চেঞ্জ হয়? এটা থাকে ওয়াইন রেড কালার, ঠিক আছে। তো এটাকে চেঞ্জ করে কোন কালারে? ব্লুতে। ইবিটি বা এরিক্রোম ব্ল্যাক টি আমরা ইউজ করি, এবং এটা
আমাদের ইন্ডিকেটারটাকে ইউজ করা হয় ডিটারমাইন হার্ডনেসের জন্য, ওয়াইন রেড কালারটাকে কিন্তু তারা ব্লুতে কনভার্ট করে। ঠিক আছে, ইন্ডিকেটারের কাজই হচ্ছে তোমাকে ইন্ডিকেশন দেওয়া, কালার চেঞ্জ হওয়া। ঠিক আছে, নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং কেমিক্যাল ইজ ইউজুয়ালি অ্যাডেড ইন দ্য প্রসেস অফ কোয়াগুলেশন অ্যান্ড ফলুকুলেশন। তো এর জন্য কিন্তু অ্যালুমিনিয়াম সালফেট দেওয়া হয়। এগুলো হচ্ছে দেখো এক ধাঁচার প্রশ্ন যেটাকে বলা হয়, এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসে একই রকম, প্রত্যেক বছর কাছাকাছি এরকম প্রশ্ন আসে। দেখো তোমার আগে কিন্তু জানতে হবে যে কোয়াগুলেশন এর ক্ষেত্রে কি হয়। মূলত আমরা অ্যালুমিনিয়াম সালফেট ব্যবহার করি, যার তোমার কেমিক্যাল কম্পোজিশনের যদি কথা বলি তাহলে সেটা দাঁড়ায় Al2SO4 তার হোল থ্রাইস ইন্টু 18H2O, 18 অণু জল থাকে। তাহলে এটা হচ্ছে কিন্তু তোমাদের প্রসেস। ঠিক আছে, বা এই সালফেট আমরা অ্যালুমিনিয়াম সালফেটটা ব্যবহার করে থাকি। নেক্সট দেখব 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, সোডিয়াম আয়নস কন্ট্রিবিউট টু হুইচ ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ওয়াটার। এই সোডিয়াম আয়ন জলের কোন কোন ক্যারেক্টারিস্টিক্সকে আমার মানে কন্ট্রিবিউট করে, কোন কোন ক্যারেক্টার। তো সবাই বলতে পারবে টোটাল ডিজলভ সলিডস বা TDS, এটাকে কে কন্ট্রোল করে, সোডিয়াম আয়ন। এছাড়াও আরও কিছু জিনিস আছে যেমন আর যেগুলোকে এফেক্ট করে, এফেক্টিং টেস্ট। সোডিয়াম আয়নের জন্য কিন্তু যে আমার জলের টেস্ট যেটা আছে সেটাকে এফেক্ট করে। ঠিক আছে, কন্ডাক্টিভিটি ভেরি মাচ ইম্পর্টেন্ট, কন্ডাক্টিভিটিকে এফেক্ট করে। জানি আমরা সোডিয়াম প্লাস আয়ন এটা কিন্তু একটা কন্ডাক্টিভ প্রপার্টি তার ধারণ করে। তাহলে এফেক্টিং টেস্ট অ্যান্ড কন্ডাক্টিভিটি, একই সাথে ফিজিক্যাল প্রপার্টির মধ্যে, ফিজিক্যাল প্রপার্টির কথা যদি বলি, প্লাস্টিসিটিকে কিন্তু এফেক্ট করে। তার মানে কিসে কিসে করলো, TDS টোটাল ডিজলভ সলিড, টেস্ট, কন্ডাক্টিভিটি, ফিজিক্যাল প্রপার্টির মধ্যে প্লাস্টিসিটি এফেক্ট। ঠিক আছে, তো এই জিনিসগুলো এফেক্ট করে। তো যদি তোমরা ভালো করে প্রশ্নটাকে একটু দেখো, লাস্ট 10টা প্রশ্নের কথা বলছি, এখানের মধ্যে দেখো প্রথম প্রশ্নটা এসছে কিন্তু হাইড্রোজেন বন্ডস থেকে, মানে হচ্ছে কেমিক্যাল মানে কি বলছি, যে বন্ড, এনার্জি, এই সব থেকে প্রশ্নটা। ঠিক আছে, দ্বিতীয় প্রশ্নটা দেখো কি দিয়েছিল, বন্ড অ্যাঙ্গেল। ঠিক আছে, এটাও কিন্তু তোমার ওই কেমিক্যাল প্রপার্টিজের ওইখান থেকেই প্রশ্ন। ঠিক আছে, নেক্সট দেখো 3 নম্বর প্রশ্নটা দিয়েছিল কোয়ান্টাম নাম্বারস থেকে, মানে অ্যাটমিক নাম্বারস থেকে প্রশ্ন। দেখো কত সুন্দরভাবে আগে কোশ্চেন সেটগুলো হতো দেখো। নেক্সট দেখো বোরস থিওরি, অ্যাটমিক নাম্বার থেকে প্রশ্ন। নেক্সট দেখো মোল ফ্র্যাকশন, মানে মোল থেকে প্রশ্ন। নেক্সট দেখো জিওলাইট সফটেনিং প্রসেস, এটা ওয়াটার থেকে প্রশ্ন। নেক্সট দেখো পিএইচ অফ ড্রিঙ্কিং ওয়াটার থেকে প্রশ্ন। নেক্সট দেখো ইন্ডিকেটার ইউজ করা হচ্ছে, এটাও ওয়াটার থেকে প্রশ্ন। নেক্সট দেখো কোয়াগুলেশন প্রসেস, এটাও ওয়াটার থেকে প্রশ্ন। নেক্সট দেখো সোডিয়াম আয়ন কন্ট্রিবিউটিভ ক্যারেক্টারিস্টিক্স, এটাও ওয়াটার থেকে প্রশ্ন। তার মানে দেখো প্রশ্নগুলো কত সুন্দর সিলেক্ট করেছে, কেমিক্যাল বন্ডিং প্লাস অ্যাটমিক স্ট্রাকচার প্লাস তোমার মোল প্লাস তোমার ওয়াটার প্লাস তোমার ইন্ডিকেটার। দেখো এখনও অবধি প্রশ্নগুলো কিন্তু কি সুন্দর সেট বাই সেট কিন্তু তারা করেছে। তো এরকম প্রশ্ন কিন্তু এখন আর হয় না। এখন দেখবে 1 নম্বরের প্রশ্ন অ্যাটমিক নাম্বার, 2 নম্বরের প্রশ্ন কেমিক্যাল কম্পাউন্ড, 3 নম্বরের প্রশ্ন আবার অ্যাটমিক নাম্বার, এরকম থাকে। তো আগের প্রশ্নগুলো দেখতে পাচ্ছ ধরনটা কত সুন্দরভাবে দেওয়া থাকতো। তো যাই হোক, আশা করছি তোমরা বুঝতে পারলে।
এর পরের ভিডিওতে আমরা পরবর্তী আরও 5টা প্রশ্ন বা চেষ্টা করব এর পরের ভিডিওতে আমি পরবর্তী 10টা প্রশ্ন নিয়ে আলোচনা করার বা 15টা প্রশ্ন নিয়ে আলোচনা করার এবং এটাকে প্রায় এমসিকিউ পোর্শনটাকে শেষ করে দেওয়ার। তারপরে আমরা কিন্তু লং কোশ্চেনের দিকে ঢুকবো। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।